হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সারাদিন রোজা থেকে দেখা গেছে যে কোনো কিছু খেতে ভালো লাগতেছে না, মুখে রুচি লাগতেছে না, তাহলে এরকম করে একটা ভাজি করে খেতে পারেন। টমেটো ভাজার জন্য আমি চুলার মধ্যে প্যান বসিয়েছি। প্যানের মধ্যে তেল দিয়ে তার মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচ ভেজে নিয়ে আমি এখন টমেটো দিয়ে ভেজে নেব। টমেটোর উপরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর টমেটোর উপরে দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া। এখন আমি টমেটো নেড়ে চেড়ে ভেজে নিব। এই টমেটো ভাজিটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়, অল্প সময়ের মধ্যে এই টমেটো ভাজি করে নিতে পারবেন। আমি টমেটো ঢাকনাদার ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। এখন আমি আবারও টমেটো নেড়ে চেড়ে ভেজে নেব। এই টমেটো ভাজিটা নন স্টিক প্যানের মধ্যে ভাজি করার চেষ্টা করবেন, তাহলে তেল কম লাগবে, দেখবেন ভাজিটা অনেক খেতে মজা লাগবে। টমেটোর উপরে আমি দিয়ে দেবো 1 চামচ কাঁচামরিচ বাটা, 1 চামচ সরিষা বাটা, আর 1 চামচ রসুন বাটা। টমেটো আমি সরিষার সাথে ভালো করে মিশিয়ে নেব। কিন্তু টমেটো ভাজির মধ্যে দেখা গেছে একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। এই টমেটো ভাজি গরম গরম ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে। টমেটোর উপর আমি হাফ চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব, আর দিয়ে দিব ধনিয়ার পাতা। ধনিয়ার পাতা দিলে একটু টেস্ট বেশি হয়, তাই আমি ধনিয়ার পাতা দিয়ে দিলাম। আর আপনারা যদি না খান তাহলে ধনিয়া পাতা দিবেন না। যারা ধনিয়া পাতা বেশি পছন্দ করেন তারা অবশ্যই এই টমেটো ভাজির মধ্যে ধনিয়ার পাতা দিবেন, তাহলে দেখবেন এই টমেটো ভাজির স্বাদটা দ্বিগুণ হবে। কোনো মশলা ছাড়াই দেখেন খুব সাধারণ একটা ভাজি, কিন্তু খেতে অনেক মজা। আমার টমেটো ভাজি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখেন টমেটো ভাজিটা ঠিক এরকম হয়েছে। যারা একটু টকটক ভাজি খেতে পছন্দ করেন তারা অবশ্যই ভাজি করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।